ক্যামেরা অন করেছি। অন হয়ে আছে? দাঁড়া ভালো লাগছে গানটা তো পরে দেখি, গানটা দেখতে পাচ্ছি না তো। এই তো কেমন লেগেছে সস্তার গিফট? রাম চুপ করো, এটা মোটেও সস্তার না, এটা অ্যাকচুয়ালি দেবমালা রোজনকে দিয়েছে। এনিওয়ে ক্রেজি কিন ফক্স ফ্যামিলি, গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি একটা অদ্ভুত জায়গায়। জায়গাটা অদ্ভুত না, যেখানে যাচ্ছি আর ওখানে গিয়ে আমরা মানে যা করব সেটা আমার কাছে ফার্স্ট টাইম। আমার খুব এক্সাইটমেন্ট লাগছে অ্যান্ড তোমাদের সঙ্গে শেয়ার করব। এরকম ব্লগ আমি আগে করিনি, কারণ আমার ব্লগে এরকম কিচ্ছু আসেনি আগে। সো আজকে কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না। আমি, মা, বাবা, দেবমালা সবাই যাচ্ছি ওখানে। আর প্রচন্ড মনে হতে চলেছে, হোপ সো মনে হচ্ছে, কারণ এটা একটা অন্যরকম লাইফে এক্সপিরিয়েন্স করতে চলছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। আর আজকে ব্লগটা বাড়ি থেকে স্টার্ট করেছি, তো মেবি আজকে একটু ব্লগটা অন্যরকম হতে চলেছে, তোমরা বুঝতেই পারছো। তো চলো যাওয়া যাক। আসবে আসবে, সবাই আমি ভিড় করিস না, ও লজ্জা পেয়ে যাচ্ছে। বুচুলি দেখো, আমার মাম্মামের বাড়ির পুচকু মাছ দাঁড়াও আসছে, একটু লজ্জা পায়। এই যে বুচুলি তাকা একটু, ও মা তাকায় না। বুচি প্লাস মছলি, বুচুলি ওর নাম আমি দিয়েছি। আমার বাড়িতেও একটা ছিল, টপকে গেছে, এটা ভালো আছে। হ্যালো হ্যালো হাই। ওই বাবারে, তো বেরিয়ে পড়েছি আমরা একটা এক্সপিরিয়েন্স সেন্টারের জন্য। এক্সপিরিয়েন্স সেন্টার কেন বলে, কি জন্য বলে, সমস্ত কিছু ডিটেলস ওখানে পৌঁছে গিয়েই তোমাদের সাথে শেয়ার করব। আর হয়তো তোমরা দেখেও বুঝে যাবে যে ওটাকে এক্সপিরিয়েন্স সেন্টার কেন বলা হয়। যাই হোক, তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর যাওয়ার সময় একটা অন্য রাস্তা গুগল ম্যাপ আমাদের নিয়ে গেল। তো সেই রাস্তাটা দেখে মনে হচ্ছে যে শহরের কোনো বাইরে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। কাইন্ড অফ লাইক আমরা অ্যাকচুয়ালি কলকাতায় নেই, কলকাতার বাইরে কোনো জায়গাতে চলে এসেছি ঘুরতে। কিরম লাগছে এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। এরকম রাস্তা চালিয়ে কেমন লাগছে? ভালো লাগছে। চলে এসেছি অ্যাকোয়াটিকা ফুটি। তুই অ্যাকোয়াটিকা যাচ্ছিস? তুই অ্যাকোয়াটিকা নিয়ে যাচ্ছিস? তাই ফালতু কথা শুনি। হাই, হ্যালো হাই। চলে এসেছি গুমতিতে একটা ডিজাইন অ্যান্ড অ্যাস্থেটিক্সের এক্সপিরিয়েন্স সেন্টার। তো এই এক্সপিরিয়েন্স সেন্টারে আমরা প্রথমবার এসেছি আর তোমাদেরকে ডিটেলস দিয়ে দেব যে এখানে আসতে হলে কিভাবে আসতে হয়। সমস্ত কিছু ডিটেলস থাকবে এই ব্লগের ডেসক্রিপশন সেকশনে। এছাড়াও আমরা গুমতি সম্বন্ধে জানতে পেরেছি কিভাবে, আমি তোমাদের বলে রাখি। পিলি ট্যাক্সি বলে সাউথ কলকাতায় একটা ইনস্টাগ্রাম ফেমাস যারা বিজনেস করে তাদের একটা এক্সিবিশন হয়ে থাকে এখানে, যেখানে তারা নিজেরা স্টলস দেয় বিভিন্ন তাদের বিজনেসের ওপর। তো সেই রকমই একটা পিলি ট্যাক্সি ইভেন্টে গিয়ে আমাদের এই গুমতির সঙ্গে দেখা হয়। তো গুমতিতে আমি একটা ফ্লাওয়ার ভাস কিনেছিলাম, যেটা এত সুন্দর লেগেছিল। তো সেই জন্য তারা আমাকে ইনভাইট করেছিল আজকে এই তাদের এক্সপিরিয়েন্স সেন্টারে আসার জন্য। তো এখানে গুমতিকে এক্সপিরিয়েন্স সেন্টার কেন বলা হয়? এটা একটা এক্সপিরিয়েন্স সেন্টার এই কারণেই বলা হয় কারণ এখানে বিভিন্ন শিল্পীরা তাদের ট্যালেন্ট, তাদের হাতের কাজ তুলে ধরার এখানেই এক্সপিরিয়েন্স পেয়ে থাকে। তাছাড়াও এই সমস্ত কিছু কিন্তু বিক্রি হয়। তো আপনারা চাইলেও বা তোমরা চাইলেও কিন্তু এখানে আসতে পারো। এখানে যেগুলো আমি দেখাচ্ছি আমার এই ব্লগের ভিডিওতে, সেই সমস্ত কিছু কিন্তু ইউ পিপল ক্যান বাই অ্যাট আ ভেরি রিজনেবল প্রাইস। ঘর সাজানোর জন্য তো পুরো অ্যাপ্রোপ্রিয়েট জিনিস আছে এখানে। যা যা এখানে আমি ভিডিওতে দেখাচ্ছি সবাই এগুলোকে কিনতে পারো চাইলেই। তো ওদেরকে ইনস্টাগ্রামেও খুঁজে বার করতে পারো, গুমতি নামে আছে, সেখান থেকেও তোমরা অর্ডার দিতে পারো। তাদের নিজস্ব সাইট দেওয়া আছে আলাদা করে ওখানেই। আর আদারওয়াইজ এইখানে এসে নিজের চোখের সামনে সমস্ত কিছু দেখে যেটা পছন্দ হবে সেটা কিনতে পারে বা পারো। যাই হোক,
তো আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে ফার্স্ট টাইম আসা, অ্যান্ড আমার তো এখানে এসে মনে হচ্ছিল সবই প্রায় কিনে নিই। এত সুন্দর সুন্দর কাজ, এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, মানে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছিলাম। যা কিনেছি তার থেকে অনেক বেশি জিনিস এখানে আমার পছন্দ হচ্ছিল। তারা শুধু এই এক্সিবিশনটাই হেল্প করেনি, যারা যারা এক্সিবিশনে এসেছিল তাদের সবার জন্য কিন্তু স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছিল। অ্যান্ড টু বি অনেস্ট, স্ন্যাক্সগুলো খুব ইউনিক ওয়েতে সার্ভ করা হচ্ছিল। ওভারঅল মাই এক্সপিরিয়েন্স ঢোকার পর থেকেই যা দেখলাম, আই ওয়াজ ভেরি ভেরি গ্ল্যাড যে আমরা এখানে আজকের দিনে ইনভিটেশন পেয়েছি আর এসেছিলাম। এগুলো 1800 আর নিচেটা 21। 1821। এবার চলে এলাম আরেকটা রুমে, যেখানেও প্রচুর আরো অনেক কালেকশনসও রয়েছে। ঢোকার পরই দেখতে পেলাম শিকারা টাইপের একটা বোট। ওয়াও, দেখে মনে হচ্ছিল ঢুকে বসে ফটো তুলি, কিন্তু তখনও কালার করা হচ্ছিল এটাকে, তো রংটা কাঁচা ছিল, জামায় দাগ লেগে যাওয়ার ভয় আমি আর বসিনি। তো এখানে আরো অনেক কালেকশনস আছে। এখানে একটুখানি গাছপালার কালেকশনস বেশি। অ্যান্ড বলছিল যে পেছন দিকে যে জায়গাটা আছে ওই পারে, তো ওইখানে একটা পন্ড টাইপের জায়গা করে এই শিকারাগুলো নাকি ওখানেই ছাড়া হবে কিছুদিন পরে। তো নেক্সট টাইম গেলে নাকি এত সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাবো। এই সমস্ত পোর্ট্রেটস যেগুলো দেখা যাচ্ছে, এগুলো সব পেইন্টিং পোর্ট্রেটস নয়, এগুলো সব সুতোর কাজ দিয়ে তৈরি করা। এছাড়াও সুতোর কাজের বিভিন্ন আরো আর্ট ফর্মসও এখানে বিক্রি হয়। তাছাড়া এই জিনিসগুলো রয়েছে যেগুলো হাতের কাজ করা সমস্ত এমব্রয়ডারি জিনিস, সেগুলো বিক্রি হয়। এই সমস্ত কিছু ওখানে পাওয়া যায়। অ্যান্ড তোমরা নিজের মনের মতন করে যেরকম চাও তাদেরকে অর্ডার দিয়ে সেরকমও পেতে পারো। এখানে বলে রাখা ভালো, গুমতি কিন্তু জাস্ট একটা এক্সিবিশন সেন্টার। এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো শপ নয় যেখানে এসে জিনিস কেনা বেচা হয়। কিন্তু এই সমস্ত কিছু এখানে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো যদি তোমরা কিনতে চাও তাহলে এখানে এসে কিনতে পারো, কিংবা তাদের অনলাইন ওয়েবসাইট যেটা আছে সেখান থেকেও তোমরা এই জিনিসগুলো কিনতে পারো। ওখানেও সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে।
যদিও সেদিন সানডে ছিল, কিন্তু দেবমাল্যকে একটা এমার্জেন্সি কল আসাতে হসপিটাল চলে যেতে হলো। আমি আর মা বাবাই রয়ে গেলাম। তো পরে ও আমাদেরকে পিক আপ করে নেবে এসে, যদি ওর সময় মতন আসতে পারে। हर सोज में हर साज में मौजूद है तेरे ही नाम पर हर इब्तिदा है तेरे ही नाम पर हर इंतहा है कि तू मेरे मोहम्मद का खुदा है तू मेरे मोहम्मद का खुदा সুন্দর দুটো গান এক্সপিরিয়েন্স করার পরে আমি চলে এলাম আরেকটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতে, যেটার জন্য সকাল থেকে আমি এত এক্সাইটেড ছিলাম। আর ফাইনালি আমার সেই চান্স চলে এলো, সেটা হলো পটারি। এটাই ছিল সেই সকাল থেকে যেটা নিয়ে লাফালাফি করছিলাম, যে একটা এক্সপিরিয়েন্স করতে চলেছি নতুন টাইপের লাইফে প্রথমবার। তো এই ছিল সেই এক্সপিরিয়েন্স। অ্যান্ড বলতে গেলে সত্যি বলছি এত ভালো লেগেছিল, ওই মাটিগুলোকে ঘাটতে এত ভালো লাগছিল কি বলবো। তো এন্ড প্রোডাক্ট আমি কি বানালাম আর কিভাবে প্রসেসে বানালাম সে সমস্ত কিছুই আমি শেয়ার করেছি। তো চলো দেখে নাও, আর তোমরাও এই ভিডিওর মাধ্যমে এই নতুন ধরনের জিনিসটা এক্সপিরিয়েন্স করো। আর কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখো যে কারা কারা এরকম পটারি করেছো আগে, অ্যান্ড তোমাদের কিরকম এক্সপিরিয়েন্স ছিল। গোমতি এক্সপিরিয়েন্স সেন্টার শেষ হয়েও হলো না শেষ, এখনো তোমাদেরকে আরেকটা সেন্টার দেখানো বাকি ছিল। তো চলো এই পুরো সেন্টারে আরো অনেক কালেকশনস আছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই।
এই সমস্ত কিছু এক্সপিরিয়েন্স সেন্টারে রাখা রয়েছে, এগুলোও তোমরা বাই করতে পারো। আর তোমাদের কিভাবে বাই করতে হবে সেটা কিন্তু আমি অনেক আগেই বলে দিয়েছি। এই সেন্টারটা এত কালেকশন যে কোনটা ছেড়ে কোনটা নেব এই ডিসিশন কিন্তু নেওয়ার প্রচণ্ডই মুশকিল। তো যাই হোক, আমাদের কিন্তু এই এক্সপিরিয়েন্স সেন্টারের এক্সপিরিয়েন্স দুর্ধর্ষ গেল। আশা করি তোমাদেরও এই এক্সপিরিয়েন্স সেন্টারের ব্লগটা দেখতে ভালো লেগেছে। এই সমস্ত কিছু দেখানোর পরে এবার আমাদের কিন্তু অন্য ডেস্টিনেশনে যাওয়ার পালা। তো আমাদের উবার চলে এসেছে, কিন্তু তার মধ্যে আমার পাপা এখানে একটা গুড ডে বলে কুকুর আছে, সে বায়না করছিল বাবার কাছে বিস্কিট খেতে, তো তাকে খাওয়াতে ব্যস্ত। তো এরপরে আমরা উবের ধরে চলে যাব আরেকটা জায়গায়। সেইটা কোথায় যাচ্ছি দেখতে গেলে আরেকটা ব্লগ দেখতে হবে, সেই ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে। তো চোখ রেখো আমার এই ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ আ গুড ডে।